জয় হিন্দ এভরিওয়ান, আমার নাম হলো বিজয়। তোমরা দেখছো তোমাদের ইউটিউব চ্যানেল বিজয় মোটিভ। তোমরা তো জানো যে কলকাতা এয়ারোর আর কিছুদিন পরে থেকে র্যালি শুরু হবে, অর্থাৎ 21শে সেপ্টেম্বর থেকে র্যালি শুরু হচ্ছে। তো যারা যারা র্যালির জন্য প্রিপারেশন নিচ্ছ তারা ভালো করে প্রিপারেশন নেবে, আর তার পাশাপাশি তোমরা কিন্তু অবশ্যই নিজেদের ডকুমেন্টসগুলো রেডি করে রাখবে। এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে বলে দেবো যে তোমরা কী কী ডকুমেন্টস নিয়ে যাবে বা কী কী ডকুমেন্টস নিজেদের মধ্যেই রেডি করে রাখবে, ঠিক আছে? এটা কিন্তু সমস্ত এয়ারোর জন্যই, আর এটা কিন্তু প্রতি বছর এই ডকুমেন্টসগুলো লেগে থাকে। তো আমার নিজের এক্সপিরিয়েন্স অনুযায়ী এবং যেসব তথ্যগুলো আমরা পিডিএফের মাধ্যমে পেয়েছি সেই তথ্য অনুযায়ী কিন্তু আমি তোমাদেরকে এই জানিয়ে দেবো যে তোমাদের কী কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে। চলো ভিডিওটা শুরু করা যাক। ডকুমেন্টসের লিস্টের মধ্যে প্রথম যেই নাম্বারটা আসে প্রথম ডকুমেন্টসে, সেটা হচ্ছে অ্যাডমিট কার্ড। র্যালির যে অ্যাডমিট কার্ডটা বেরোয় না, ঠিক আছে, ফিজিক্যালি যে অ্যাডমিট কার্ডটা বেরোয় সেটাকে তোমাকে কিন্তু দুটো কপি নিয়ে যেতে হবে, মিনিমাম সাদা কালো ছবি নিয়ে গেলেই হবে। সেখানে যাতে তোমার যে ছবিটা এবং নিজের সিগনেচার যেন সব স্পষ্টভাবে বোঝা যায়। কারণ আমরা দেখেছি সিবিটি পরীক্ষা দিতে গিয়ে যে যদি ছবি আর আর যে সিগনেচার যদি ঠিকঠাক না মেলে বা ঠিকঠাক না বোঝা যায়, তাহলে কিন্তু তারা এন্ট্রি করাতে কিন্তু প্রবলেম করে, ঠিক আছে? তো এটা কিন্তু সবাই লক্ষ্য করবে যে নিজেদের নিজেদের অ্যাডমিট কার্ডটা, নিজেদের ছবিটা এবং যেই সিগনেচারটা, বিশেষ করে সিগনেচার যেন উল্টোভাবে না লেখা থাকে, ঠিক আছে? এটা কিন্তু সবসময় দেখে রাখবে। অ্যাডমিট কার্ডটা ধরে নাও, এটা হচ্ছে তোমার এন্ট্রির জন্য, যখন তুমি এন্ট্রি করবে আর কি র্যালির জন্য, ঠিক আছে, ফিজিক্যালের জন্য যখন এন্ট্রি করবে তখন এটা তোমার লাগবে। ফিজিক্যাল পাস করার পর, ঠিক আছে, ফিজিক্যাল পাস করার পর, বিএমএ পাস করার পর যেই সব ক্রাইটেরিয়াগুলো থাকে ফিজিক্যালে, সেসব পাস করার পর যখন তোমার ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, পরের দিন যখন তোমার ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, তখন তোমাকে কী কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে বা সেখানে উপস্থিত রাখতে হবে সেগুলো আমি এইভাবে বলবো। সবার প্রথম ডকুমেন্টস হচ্ছে নিজেদের ডকুমেন্টস। এই নিজেদের ডকুমেন্টস বলতে কী বোঝায়? আধার কার্ড, প্যান কার্ড, ঠিক আছে, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, মাধ্যমিকের সার্টিফিকেট যেগুলো রয়েছে, অথবা যারা 8 পাসের টেস্ট বানিয়ে দিয়েছো সেই 8 পাসের রেজাল্টটা, আর তোমাদের স্কুলের থেকে একটা অবশ্যই ক্যারেক্টার সার্টিফিকেট তুলে নিয়ে যাবে। এর পাশাপাশি পঞ্চায়েত থেকে তোমরা একটা আনম্যারিড সার্টিফিকেট, তোমার নিজেদের ছবি লাগিয়ে সেখানে আনম্যারিড সার্টিফিকেট কিন্তু তুলে নিয়ে যেতে হবে অবশ্যই। এটা গেল নিজেদের সার্টিফিকেট। এবং এর পাশাপাশি তোমাদের কিন্তু তোমাদের ফ্যামিলির, অর্থাৎ বাবা অথবা মায়ের, তোমাদের কিন্তু সার্টিফিকেট কিছু নিয়ে যেতে হবে। সার্টিফিকেট বলতে কি, কিছু জেরক্সও নিয়ে যেতে পারো, ঠিক আছে, যেরকম আধার কার্ড, প্যান কার্ড, তারপর বাবার আইডেন্টি কার্ড যেটা থাকে, ঠিক আছে। আর যাদের 18 বছর বয়স হবে তারা তো আইডেন্টি কার্ড নিয়ে যেতেই হবে তাদেরকে, ঠিক আছে, যেটা ভোটার কার্ড বলা হয়ে থাকে, সেই ভোটার কার্ড কিন্তু অবশ্যই তোমাদের নিয়ে যেতে হবে। এর মধ্যে থেকে অনেকে আছে যারা ধরো 10th পড়েছো একটা স্কুলে এবং 11-12 পড়ছো আর একটা স্কুলে, তো নিশ্চয়ই তোমরা সেই 10th যখন ছেড়েছো তখন তোমাকে স্কুল থেকে একটা লিভিং সার্টিফিকেট দেওয়া হয়েছিল। সেই লিভিং সার্টিফিকেটটা অবশ্যই কিন্তু মনে করে নিয়ে যাবে, কারণ তারা বেশিরভাগ সময় কিন্তু লিভিং সার্টিফিকেটটাই অনেক সময় চায়, ঠিক আছে। এবার লিভিং সার্টিফিকেটটা অনেক সময় মাধ্যমিকের যে সার্টিফিকেট আছে সেই অনুযায়ীও কিন্তু তারা চালিয়ে নেয়। তবে তোমাদের মানে সুবিধার জন্য আমি কিন্তু বললাম যে যদি পারো তাহলে লিভিং সার্টিফিকেটটা স্কুল থেকে নিয়ে তারপরে সেটা 2-3টে জেরক্স করে নিয়ে যাবে। এরপরে ডকুমেন্টস হচ্ছে এনসিসি সার্টিফিকেট অথবা স্পোর্টস সার্টিফিকেট। অনেকে আছে যারা স্পোর্টসে খুব ভালো, যারা ন্যাশনাল অবধি খেলে এসছে অথবা ডিস্ট্রিক্ট অবধি খেলে এসছে, ঠিক আছে, ডিস্ট্রিক্ট হোক বা স্টেট হোক সেগুলো খেলে এসছে, সেই সার্টিফিকেট যদি তোমাদের কাছে থাকে তাহলে অবশ্যই তোমরা নিয়ে যেতে পারো। এবার সেটা যদি কোটা তোমরা ইউজ করতে চাও তাহলে সেটা আলাদা ব্যাপার, সেটা কীভাবে ইউজ করবে সেটা আমি ঠিক জানি না, ঠিক আছে, সেটা তাদেরকে বলে দিয়ে তারা কীভাবে ইউজ করাবে তোমার সেই সার্টিফিকেটটা সেটা তোমরা জেনে নেবে। আর আর সেকেন্ড হচ্ছে তোমার এনসি সার্টিফিকেট। এনসি সার্টিফিকেট প্রথমেই লাগে একদম, যখন ফর্ম ফিল আপ সময় হয় তখনই তোমাকে, যদি সার্টিফিকেট হোল্ড করো তুমি, তাহলে তোমাকে এ সার্টিফিকেট হোক, বি সার্টিফিকেট, সি সার্টিফিকেট, কোন সার্টিফিকেটটা তোমার কাছে আছে সেটা তখনই ফর্ম ফিল আপের সময় দিতে হয়। তো যেই সার্টিফিকেটটা তুমি তখন ফর্ম ফিল আপের সময় দিয়েছিলে সেই সার্টিফিকেটটাই কিন্তু অরিজিনালি তুমি সঙ্গে করে নিয়ে যাবে। সেটা কিন্তু খুব ভালো করে সেখানে পরীক্ষা মানে ভালো করে কিন্তু তারা দেখে, ঠিক আছে, যে এটা অরিজিনাল সার্টিফিকেট কিনা কি নকল সার্টিফিকেট, ঠিক আছে। তো অবশ্যই কিন্তু অরিজিনাল সার্টিফিকেটটা নিয়ে যাবে, তার সঙ্গে আরও 2-3টে জেরক্স নিয়ে যাবে। এইগুলো তো ছিল ধরে নাও সার্টিফিকেটের ব্যাপারে কী কী ডকুমেন্টস নিয়ে যাবে সেগুলো। এবার আসছি যে কটা ছবি নিয়ে যেতে হবে। তোমাকে মিনিমাম 15 থেকে 20টা ছবি নিয়ে যেতে হবে, ঠিক আছে। সিলেকশন হয়ে যাওয়ার পর, অর্থাৎ ধরো মাঠ হয়ে যাওয়ার পর, মাঠে যখন পাস করে যাবে তারপরে কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় অনেক জায়গায় কিন্তু ছবি ইউজ করা হয়, ঠিক আছে। প্রায় 15 থেকে 20টা ছবি কিন্তু লেগেই যায়, ঠিক আছে। তো বেশি ছবি নিয়ে যেতে তো তোমাদের কোনো প্রবলেম নেই। তো তো মিনিমাম 15 থেকে 20টা ছবি অবশ্যই নিয়ে যাবে। এরপরে অনেকের কোশ্চেন হচ্ছে যে ডকুমেন্ট ভেরিফিকেশনে কি ডোমিসাইল লাগে? ডকুমেন্ট ভেরিফিকেশনে ডোমিসাইলটা লাগে, তবে অনেকে তৈরি করে উঠতে পারে না, তার জন্য তারা এক্সট্রা টাইম দেয়। তবে যে এক্সট্রা টাইম যে 1 বছর, 2 বছর, 1.5 বছর এরকম কোনো না, ঠিক আছে। তারা একটা নির্দিষ্ট টাইম দিয়ে দেয়, 15 থেকে 20 দিন অথবা তার থেকেও বেশি 1 মাস দিয়ে দেয়, ঠিক আছে। তোমার ধরো মেডিকেল হয়ে গেছে, তোমার তোমার রিমেডিকেল দিয়েছে, ঠিক আছে। আমার যে বন্ধুটার সাথে হয়েছে সেরকমই তোমাদের বলছি আমি। ওর রিমেডিকেল পড়েছিল, তো রিমেডিকেলে যখন পড়েছিল ওকে বলেছিল যে যখন রিমেডিকেল হবে তখন তুমি সেই সার্টিফিকেটটা বানিয়ে নিয়ে আসবে। আর রিমেডিকেল পড়েছিল ওর মেডিকেলের থেকে মিনিমাম 1 মাস পর, ঠিক আছে। তো ও ততক্ষণে
সেই সার্টিফিকেটটা বানিয়ে ফেলেছিল, দিয়ে ওই সার্টিফিকেটটা সেখানে গিয়ে জমা দিয়ে দিয়েছিল এবং তারা পরে এন্ট্রি করে নিয়েছে। তো এরকম হতে পারে। তবে আমি তোমাদেরকে সবথেকে ভালো বলবো যে তোমরা বেশি দেরি করবে না, ঠিক আছে? মিনিমামই টাইমের মধ্যে বানিয়ে নেওয়ার চেষ্টা করবে। আর টাইমও তো এখনও অনেক আছে, ঠিক আছে? যারা ব্যারাকপুর এয়ারও আছে, যারা শিলিগুড়ি এয়ার আছে, বহরমপুর এয়ার আছে, তাদের মনে হয় র্যালি যত সম্ভব ওই নভেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বরের দিকে হতে পারে, ঠিক আছে? আমাদের ব্যারাকপুর এয়ারও তো আমি আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে, সেখানে তো বলেছিল যে নভেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে হতে পারে। তো এই জিনিসগুলো কিন্তু এই কদিনের মধ্যে আশা করছি তোমরা বানিয়ে নিতে পারবে। এবং সবার লাস্টে থাকছে এভিডেভিটের ব্যাপারে। একটা এভিডেভিট দেখবে তোমরা যে নোটিফিকেশানটা আছে সেটার সবার শেষের দিকে সবার শেষ থেকে 3 নম্বর পেজে একটা এভিডেভিট দেওয়া আছে 2 পেজের। সেই এভিডেভিটটা কী করে করবে? দেখো, সেই এভিডেভিটটা কিন্তু কোনো সাদা কাগজ হবে না, সেটা কোনো স্ট্যাম্প পেপারে করতে হবে। সেই স্ট্যাম্প পেপারটা তুমি কোথা থেকে পাবে? সেই স্ট্যাম্প পেপারটা তোমাদের যে ডিস্ট্রিক্ট কোর্ট আছে বা ওখানকার ধরো কোনো উকিল আছে বা জুডিশিয়ারি যে আছে, ঠিক আছে? হ্যাঁ, তাকে চেনাশোনা যদি কেউ থাকে তাকে বলবে যে দাদা, বা যে থাকবেন তাকে বলবেন যে দাদা আমাদের একটা স্ট্যাম্প পেপার লাগবে, আর স্ট্যাম্প পেপারে এই এভিডেভিটটা যেই লেখাটা আছে সেগুলো লেখাটা ফিল করতে হবে বা সেই লেখাটা লিখে দিতে হবে। তারা টাইপরাইটারে দিয়ে একদম ওই স্ট্যাম্প পেপারের ওপর লেখাটা লিখে নিয়ে আসবে, ঠিক আছে? তারপরে তুমি তোমার সেই তোমার যে ফর্ম ফিল আপটা করবে এখন এভিডেভিটের ফর্ম ফিল আপটা, সেই ফর্ম ফিল আপটা নিজের মতো করে নেবে। আর যেগুলো বুঝতে পারবে না সেগুলো ফাঁকাই রেখে দেবে। ওইখানে গিয়ে যখন ডকুমেন্ট ভেরিফিকেশন হবে তখন সেগুলো তুমি ওনাদের কাছ থেকে জেনে নিয়ে বা কী করতে হবে, এক্স্যাক্ট কী করতে হবে সেই জিনিসটা জেনে নিয়ে সেখানে ফর্ম ফিল আপ করে দেবে। এতে কোনো অসুবিধা হবে না। আর একটা ব্যাপার হচ্ছে যে এই এভিডেভিটটা যত সম্ভব এখন লাগে না, ডকুমেন্টস ভেরিফিকেশনের সময় লাগে না। এটা লাগে হচ্ছে যখন সেকেন্ড বার, যখন লাস্ট টাইম যখন তোমার জয়েনিং লেটার দেবে তখন একটা ডকুমেন্ট ভেরিফিকেশন হয়। সেই সময় তাদের একটা প্রিন্ট দিয়ে দেয়, মানে ধরো একটা কী বলে এক্সাম হিসেবে দিয়ে দেয় যে এরকম একটা এভিডেভিট হবে, ঠিক আছে? দুখান এভিডেভিট করতে হবে যত সম্ভব জানি। একটা হচ্ছে যে তোমার নামে কোনো পলিটিক্যাল কোনো কেস নেই, বা একটা আর কি বলে না যে কোনো কেস নেই বা কোনো পুলিশ কেস নেই এরকম একটা, তারপরে পলিটিক্যাল কোনো কিছুর সঙ্গে তুমি জড়িত না, এইটার একটা এভিডেভিট লাগে। আর একটা লাগে হচ্ছে তোমার রেসিডেন্সিয়াল ব্যাপারে, ঠিক আছে? তোমার বাড়িতে কে আছে কে না আছে, ঠিক আছে? এই সমস্ত কিছু যাবতীয় তোমার নিজস্ব ব্যাপারেই একটা এভিডেভিট লাগে। তো এই দুটো ধরনের এভিডেভিট লাগে। সেই এভিডেভিট দুটো তোমরা আরামসে পেয়ে যাবে, কোনো চাপ নিতে হবে না ওটা নিয়ে। এটা এখন না বানালেও চলবে। এখন যেগুলো তোমাকে বললাম রেডি রাখার জন্য, বিশেষ করে ডোমিসাইলটা তোমরা চেষ্টা করবে রেডি রাখার। আর ডোমিসাইলের প্রসেস কী রয়েছে সেগুলো তোমাদের এসডিও থেকে জেনে নেবে, কারণ প্রতিটা এসডিওতে কিন্তু এবছর প্রতিটা আলাদা আলাদাভাবে তারা ডোমিসাইল বানাচ্ছে, ঠিক আছে? তো তোমরা জেনে নেবে যে তোমাদের নিজেদের এসডিওতে কীভাবে তারা ডোমিসাইলগুলো দিচ্ছে। তো এই ছিল অগ্নিবীর র্যালিতে ব্যবহার হওয়া যেই ডকুমেন্টসগুলো তোমাদের প্রয়োজন সেগুলোর একটা তথ্য, ঠিক আছে? আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দেবে। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবে। আর আমার হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং আমার টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই যুক্ত হয়ে যাবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।